হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা আছেন টেক সাপোর্টার অসীম চ্যানেলে এবং আমি আপনাদের সাথে কথা বলছি অসীম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের জন্য বা আপনাদের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কারণ আমরা আজকে যারা নতুন ইউটিউবে কাজ করছি বা ফেসবুক রিলস বানাচ্ছি, তারা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাচ্ছি ভিডিওটা হয়তো খুব ভালো করছি, কিন্তু এডিটিংটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না। তো সেই এডিটিংটা যদি আমরা ঠিকভাবে শিখতে না পারি বা না করতে পারি, তাহলে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে ভিডিও পোস্ট করে কিন্তু কোনো লাভ হবে না। তো এই কারণে আমি আমার নতুন দর্শক এবং বিগিনার্সদের জন্য মনে হলো একটা ইম্পর্টেন্ট ভিডিও এডিটিং করা কী করে আমরা করতে পারি, সেই ভিডিওটা তাদের সাথে শেয়ার করা। তো আমরা যেসব অ্যাপ্লিকেশনকে ইউজ করেছি তার থেকে আমার মনে হয়েছে সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন যেটা আমি মনে করি যে কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকে আপনাদেরকে আমি দেখাবো কী করে আমরা আমাদের ভিডিওটাকে একটা প্রফেশনাল এডিটিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করি এবং আমাদের যেন ইউটিউব চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবের সংখ্যা যেন হু করে বাড়তে থাকে। তাহলে চলুন বন্ধুরা, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব যে কীভাবে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের থ্রু আমাদের ভিডিওটাকে এডিট করব। তবে এটা মনে রাখবেন, যেসব পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো। কারণ একটা পুরো বিষয়টাকে যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে কিন্তু একটা অনেক বড় ভিডিও টাইম হয়ে যাবে। এই জন্য অত বড় ভিডিওটা তো করা সম্ভব নয়। সেই জন্য যেসব মেন পয়েন্টগুলো আমাদের এডিটিং করার জন্য বিশেষ প্রয়োজন, সেই এডিটিং পয়েন্টগুলোকে আপনাদেরকে আজকে তুলে ধরবো এবং ভিডিওটাকে স্কিপ না করে আপনারা দেখুন। একটু সময় লাগবে, কিন্তু স্কিপ না করে দেখবেন, না হলে কিন্তু কোনো সময় পয়েন্টগুলো কিন্তু বুঝতে পারবেন না। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সবসময়ের জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের কমেন্ট করে জানান, ভালো লাগলে জানান, খারাপ হলেও জানাবেন অবশ্যই। এবং আপনাদের আগামী দিনে কী ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রয়োজন এবং কোন ধরনের প্রবলেমের সম্মুখীন আপনারা হচ্ছেন সেই ধরনের কমেন্ট করে আমাদের জানান। আমরা আগামী দিনে আপনাদের সেই ধরনের ভিডিওগুলো বানিয়ে আমরা হাত বাড়িয়ে দেবো। তো বন্ধুরা, চলুন আজকে আমরা শেয়ারিংয়ের মাধ্যমে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। সবার আগে আমরা চলে গেলাম আমাদের কাইনমাস্টারের পেজে চলে গেলাম। এবার দেখো, সেখানে যাওয়ার পরে এখানে সবার প্রথমে আছে ক্রিয়েট নিউ। তো আমরা নতুন বলবো, তাই জন্য আমরা এখানটায় হাত লাগাবো। এবার দেখো, এখানে ইউটিউবের যে রেশিও আছে সেই রেশিওতে আমরা হাত লাগাবো 16.9, এখানে হাত লাগালাম। এবার তার নিচে দেখো ক্রিয়েট, হাত লাগিয়ে দিলাম। এইবার আজকে তোমাদের যেটা আমি দেখাবো, তো সেটা দেখাবো কাইনমাস্টারের সাহায্যে কিভাবে আমরা একটা ভিডিও এডিট করি। যেগুলো খুব সহজ পদ্ধতি বা যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেগুলোই তোমাদেরকে দেখাবো। বেশি ভেতরে যাওয়ার প্রয়োজন নেই। যখন তোমরা নিজেরা করতে থাকবে তখন অটোমেটিক্যালি তোমরা চলে যাবে ওখানে। তো আমরা সবার প্রথমে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো আমরা। এখন দেখো, বেরিয়ে যাবো এই ক্রস নিশানটায় হাত লাগিয়ে, এরকম একটা পেজ আমাদের সামনে চলে এসছে। তো এখন আমরা কি করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেজ নেব। এরকম মিডিয়া তোমার কিছু জিনিস দেখা যাচ্ছে তোমার লেফট সাইডে, দেখো এক সাইডের দেখা যাচ্ছে, আর কিছু জিনিস আছে তোমার হচ্ছে ডান সাইডে। তো ডান সাইডে যে গোল মতন জিনিসটা আছে এর মধ্যে কিছু জিনিস আছে, আর বাঁ সাইডে যে রেখাটা আছে তার উপর কিছু জিনিস আছে। তো সবার আগে আমি কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আর কি। সবার আগে তোমাকে কিছু জিনিস বলে দিই। এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে প্রথমে মিডিয়াতে আমরা যাব। মিডিয়াতে গিয়ে তোমার মোবাইল থেকে তুমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নাও যে কোনো। আমি ধরে নিলাম এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাওয়ার পরে এটা হলো ব্যাকগ্রাউন্ড, আমি ধরে নিলাম। এবার এর ওপরে আমি একটা ভিডিও নেব। একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমি, একটা ভিডিও নিয়ে নিচ্ছি। দেখো, যখন এবার আমি কি করব তোমাকে আগে বলে দিই জিনিসটা। তো এই যে জিনিসটা আমি ধরো সেট করলাম, এই যে সিলেক্ট করলাম, কোনো অপশনে যখন তুমি কাজ করবে তখন অবশ্যই ওই জিনিসটাকে সেট করে কাজ করবে। না হলে কী করে বুঝবে যে তুমি এই জিনিসটা কমান্ড দিচ্ছ সেই জিনিসটা কোন জিনিসের ওপর প্রয়োগ হবে। তো এই জন্য সবার প্রথমে যেই জিনিসটার ওপর তুমি কাজ করতে চাইছো সেটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই জিনিসটাকে সিলেক্ট করে নিলাম। এবার দেখো, আমি আমার বাঁ সাইডে চলে আসছি। বাঁ সাইডে একদম উপরে 3 দাগ আছে, এখানে আমি ক্লিক করলাম। দেখো, দুটো অপশন দেখাচ্ছে, ডুপ্লিকেট আর ডুপ্লিকেট অ্যাজ লেয়ার। তো এই ডুপ্লিকেট মানে হচ্ছে যে তুমি সিলেক্ট করেছো এটাকে যদি আর একটা এই ডুপ্লিকেটে হাত দাও, দেখো এই পাশে আর একটা ডুপ্লিকেট সেট চলে আসলো, ঠিক আছে। আর তার ঠিক নিচে দেখো এই গোল মতন অ্যারোটা আছে, এই রাউন্ড অ্যারোটা, এটাকে যদি তুমি হাত দাও তাহলে আবার রিটার্ন যেরকম ছিল সেরকম জায়গায় চলে আসবে। আমি হাত দিলাম, একটা দেখো একটা হয়ে গেল, ঠিক আছে। আর এই দেখো ডুপ্লিকেট, এই যে ব্যাকে চলে আসলাম। এইবার আমরা যদি এই জায়গাটা আবার সিলেক্ট করি, দেখো এখানে ভুল হয়ে গেছিলো কি, আমি কিন্তু সিলেক্ট না করে এটা ব্যাকে চলে গেছিলাম, কিন্তু সিলেক্ট যখনই করবো তখন কিন্তু অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো আমি এখানে কি করলাম, যখনই ডুপ্লিকেট লেয়ারে হাত লাগালাম তখন কিন্তু এই দেখো এটা নিচে চলে আসলো।
ঠিক আছে, আরেকটা দেখো, এই যে আরেকটা ডুপ্লিকেট তোমাদের সামনে দেখাচ্ছি, ডুপ্লিকেট আরেকটা। তো এটা কি হয়, যখনই ডুপ্লিকেট লেয়ার মানে ডুপ্লিকেটের নিচে, মানে যেটাকে সিলেক্ট করেছে তার নিচে আসবে, আর শুধু ডুপ্লিকেট মানে তার সাইডে আসবে। এই একটা জানার বিষয়। আমি এটাকে আবার আমার জায়গায় নিয়ে নিলাম, বা ডিলেট, তুমি যদি চাও এটাকে ডিলেট করে দিতে পারো। দেখো তার নিচে ডিলেট অপশান আছে, এটাকে এই যে এই অপশানটা দেখো, এই অপশানটা দেখো, এটা ডিলেট হয়ে গেল। ঠিক আছে, এটা গেল তোমার এই অপশান। এবারে তার নিচে যে অ্যারোটা আছে এটাকে রিটার্ন অ্যারো, আর তার নিচে ঠিক যে আর একটা অ্যারো আছে উল্টোভাবে দেখাচ্ছে, সেই অ্যারোটা কি, সেই অ্যারোটা যদি যেটা কাজটা করেছো আবার যদি নিয়ে আসতে হয়, আনডু রিডু, যেটাকে আমরা কম্পিউটার ভাষায় বলি। ঠিক আছে, এবার ধরো আমি তার নিচে যেটা আছে, ধরো এই স্ক্রিনটার আমি একটা ফটো নিতে চাই, তাহলে কি করব, তার ঠিক নিচে দেখো এই যে অপশানটা আছে, এই যে দেখো এখানে 4টে অপশান আছে, ক্যাপচার, সেভ, ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যান্ড স্লিপ, ক্যাপচার, অ্যাড অ্যান্ড লেয়ার, ক্যাপচার, অ্যাড অ্যান্ড থাম্বনেল। ঠিক আছে, তো এই যে ক্যাপচার অ্যান্ড সেভ করলে তুমি তোমার এটা গ্যালারিতে তোমার সেভ হয়ে যাবে ফটো হিসাবে। ঠিক আছে, তারপরে তোমার একদম এই যে ক্যাপচার অ্যাড অ্যাজ লেয়ার, যদি এখানে তুমি এটা এই অপশানটা হাত দাও তাহলে এটা ক্যাপচার হবে, আর ঠিক এর নিচে চলে আসবে যেটা তোমার এখানে মেন লাইনে দেওয়া আছে। আর যদি এখানে ক্যাপচার অ্যাড থাম্বনেল করো তাহলে কী হবে, এই এই তুমি যেই অপশানটা নিয়ে রেখেছো তোমার টাইম লাইনে, এই টাইম লাইনের ঠিক আগে চলে আসবে। আর দেখো এটা সেটিং, এই জায়গাটা সেটিংটা দেখতে পাচ্ছ। আর এই যে এই অপশানটা যে আছে, এই অপশান এরকম করলে এরকম পজিশনটা আসবে, তুমি এই দিকটা তখন এরকম দেখতে পাবে, আর এই তোমার ফটোটা এইদিকে নিচে চলে আসবে। এটা হচ্ছে এটার কাজ। এইবার দেখো তোমরা এখানে আমরা আবার জায়গায় চলে এসেছি। ঠিক আছে, এবার দেখো এখানে যদি তুমি সিলেক্ট করো নিচেরটাকে তাহলে কিন্তু এইটা হয়ে যাবে। আমি এখন এটা ডিলিট করে দেবো, আমার প্রয়োজন নেই। এদিকটা আমরা মোটামুটি শিখে গেলাম, এই সাইডের যে লাইনগুলো, তারপরে তুমি আস্তে আস্তে করতে থাকলে ওগুলো অবশ্যই শিখে যাবে। এইবার আমরা কি করব, আমরা আমাদের ডান সাইডে যে অপশানগুলো আছে সেই অপশানে কিন্তু চলে আসব। ডান সাইড অপশানগুলোতে চলে আসবো। এবার ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমরা যে অপশানটা, যদি তুমি কোনো মেন পেজ নাও তাহলে মিডিয়াতে যে পেজটা নেবে এটা কিন্তু একদম মেন পেজ হয়ে আসবে, এটা কিন্তু লেয়ার নয়। ঠিক আছে, এবার ধরো আমি কোনো জিনিস যখনই মেন ব্যাকগ্রাউন্ড পেজ আমি বসিয়ে দেবো, তখন এই যে মাঝখানে দেখো, এই যে আমি যে হাত দিয়ে নাড়াচ্ছি তার ঠিক মাঝখানে দেখো একটা টাইমিং বা একটা হচ্ছে রেড লাইন একটা আছে, এটা হচ্ছে তুমি এটাকে বলে টাইম লাইন। আর এটা হচ্ছে সেন্টার ধরে নিতে হবে এটাকে, আর এই জায়গাটায় নিয়ে আসা মানে এটাকে টাইম লাইন বলা হয়। এটাকে তুমি রেড লাইনটাকে সেন্টার ধরে নাও। এইবার সবচেয়ে বড় কথা, যদি আমি এই লেয়ারটাকে হাত লাগাই, আমি একটা ভিডিও আনবো, ধরো আমি একটা ভিডিও এখানে এডিটিং করবো, তো ভিডিওটা আমি আনবো, তাহলে কি করে আনবো, আমি এই লেয়ারে হাত লাগাবো, এবার মিডিয়াতে গিয়ে আমি দেখো আমার একটা ভিডিও অপশানের মধ্যে ভেতরে ঢুকে যাব, যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নেবো যেটা আমার পছন্দের বা তোমাদের দেখানোর জন্য একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও আমি নেবো। একটু খুঁজছি ভিডিওটা, কোন ভিডিওটা নেওয়া যায়। এই দেখো এই ভিডিওটা নিয়ে নিলাম, এটাকে হাত লাগিয়ে এই ভেতর দিকে আরও আগে নিয়ে আসো। ঠিক আছে, এবার আমরা চলে গেলাম সাইডে। এবার দেখো তোমাদেরকে এখান থেকেই দেখাই, এটা ব্যাকগ্রাউন্ডে থাক ছোটো করে। এই অপশানটা এখন যদি আমরা এখানে চালাই, তোমরা দেখো চালালে এটা কিন্তু চলতে থাকবে। এইবার ধরো কোনো কারণে এই ভিডিওটাকে আমাকে কাটতে হবে, তাহলে আমি কী করে কাটবো, সবার প্রথমে এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাঝখানে দেখো এখানে 3টে অপশান আছে, রিপ্লেস, ট্রিম অ্যান্ড স্প্লিট অ্যান্ড স্লিপ। ঠিক আছে, আমরা প্রথমে কি করছি, প্রথমে রিপ্লেস মানে তো বুঝতেই পারছো, এই যে এইটার যদি আমি রিপ্লেসমেন্ট করি, যে আমি সিলেক্ট করা অপশানটা যেটাকে সিলেক্ট করে রেখেছি তার রিপ্লেসমেন্ট করি, তাহলে রিপ্লেসমেন্ট যখন হাত লাগাবো আমাদের এটা গ্যালারিতে চলে যাবে, এবং এখান থেকে তুমি এটার পরিবর্তে যেটাকে আনতে চাও সেটাকে কিন্তু এখানে নিয়ে আসতে পারো। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। আমরা চলে গেলাম এখানে। এবার দেখো আমি যদি যেটা কাটতে চাই, আমি এখান থেকে একটা অপশান বাদ দেবো, আমি এখানে হাত লাগালাম। এবার 3টে অপশান এসছে দেখো, টার্ন লেফট, টার্ন রাইট আর স্পিড। তো এখানে আমি যদি লেফট সাইড থেকে বাদ দিই তাহলে টার্ন লেফট, আমি যদি ডান সাইডে বাদ দিই, দেখো তোমার অপশানটা তোমাকে দেখিয়ে দিই। এই যে টার্ন, প্রথমের অপশানটা হাত লাগালাম, এই দেখো এই দিকটা কেটে গেল। আমি এই কোনা, এই বাঁ হাতের এই দিকটায় এই রিটার্নটা এটাকে ওকে করে আমি আবার নিয়ে আসলাম। এবার যদি আমি দেখো ট্রিম রাইটটাকে হাত লাগাই, এদিকটা কেটে যাবে। ঠিক আছে, এরপরে যদি আমি মাঝখানে শুধু কাটতে চাই, দেখো এই দেখো কেটে গেল। স্প্লিট, দুটোকে দুভাগ করে দেওয়া যাবে। এবার দেখো এই যে দুভাগ করে দিলাম, স্প্লিট করে দিলাম। এই কাজটা হচ্ছে এই 3টে অপশনের। ঠিক আছে, এইবার আমরা কোথায় দেখো আরেকটা এরপরে আছে যেটা অ্যানিমেশন। তুমি চাইলে যে তোমার এই যে মাঝখানটায় কী কী অ্যানিমেশন দিতে পারি, দেখো পপ দিলে এরকম হবে, স্লাইড এরকম আসবে। ঠিক আছে, ফ্যাট দিলে এরকম আসবে। এবার এই অপশানগুলো তোমরা দিতে পারো, এটা বিভিন্ন রকম আছে। এটা ইন অ্যানিমেশন। ঠিক আছে, এরপরে দেখো ওভারঅল অ্যানিমেশন, পালস দিলে এরকম হবে, ব্লিঙ্ক শো দিলে এরকম হবে।
এটা ওভারঅল অ্যানিমেশন। এবার দেখো আউট অ্যানিমেশন, ঠিক যেরকম এটা শুরুতে হচ্ছে ঠিক এটা লাস্টে হবে। তুমি চাইলে এখান থেকেই শুরু করতে পারো। এই আউট অ্যানিমেশনটা তুমি দেখো স্লাইড আপ এরকম হবে, স্লাইড লেফট এরকম হবে। তো এটা তোমরা করতে পারো। এরপরে মিক্সচার মানে তোমাদের যে সাউন্ডের যে কোয়ালিটিটা আছে সেটা সাউন্ডটাকে বাড়িয়ে দেওয়া। এই দেখো সাউন্ডটা তুমি এখান থেকে বাড়ানো কমানো করতে পারবে, বাড়িয়ে কমিয়ে দিতে পারবে, এটা হচ্ছে এর কাজ। এরপরে এই স্পিডে গেলে দেখো তুমি যে কথাটা বলছো সেই কথাটা কিন্তু এর মাধ্যমে কিন্তু বহুত স্পিড করে দেওয়া যায় এবং বহুত স্লো করে দেওয়া যায়। এটা যখন যার যেরকম প্রয়োজন সে সেরকম হিসাবে করবে। তারপরে রিভার্স আছে, স্প্লিট স্ক্রিন। এই স্প্লিট স্ক্রিনে দেখো এটাকে তুমি এরকম বড় করে দিতে পারো, এরকম হাফ করে দিতে পারো, এই ছোট করে দিতে পারো, এগুলো এরকম করা যাবে এটাতে। এবার দেখো ক্রপিং, তুমি এবার একটা জিনিস ভুল হয়ে গেল, স্প্লিট স্ক্রিনটা ঠিক করা হয়নি। এবার দেখো ক্রপিংয়ে আমরা কি করব না, ক্রপিংয়ে যেটা করব কোনো একটা জিনিস আমাদের প্রয়োজন আছে। এবার দেখো এটাকে কখনো কখনো ক্রপিং জিনিসটা খুব সুন্দর লাগে। এবার তুমি দেখো এই যে এই ক্রপিংয়ের মাধ্যমে তুমি এরকম করতে পারবে, এই যে এরকম ছেড়ে দিলে পরে কী সুন্দর লাগবে। তুমি দেখো এর অপশানটা হচ্ছে। তো আমরা চলে যাব আবার আমাদের ওই জায়গায়, ক্রপিংয়ে চলে যাব। ক্রপিংয়ে চলে গিয়ে ওটাকে ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল করে দিলাম। এরপরে কর্নার পিন, কোনো একটা এই কর্নার পিনটা কী হয় এরকম, এই যে এই জিনিসটা করতে পারবে কর্নার পিন। এরকম কোনো তোমার যদি প্রয়োজন হয় কিছু করার তাহলে সেটা করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন অপশান আছে, 4টে কোনার অপশান আছে, তোমরা সেটা করতে পারো। চলে আসলাম। এরপরে ট্রান্সফর্মে কি করবে দেখো, এই পজিশন চেঞ্জ করা যায় এটার মাধ্যমে। কোনো একটা জিনিসকে নিচে নামানো, ওপরে, এগুলো করা যায় যদি প্রয়োজন, তোমার যেরকম প্রয়োজন। তারপরে ফিল্টারে তুমি তোমার বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারো, এখানে আসবে ফিল্টারের অপশানগুলো। তারপরে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে তুমি দেখো যে কালার চেঞ্জ করা, বিভিন্ন কালার গ্রেডিং করা, এটাকে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে করতে পারো। তারপরে দেখো ব্লেন্ডিং, এই যে ব্লাইন্ড করে দেওয়া, কম বেশি যেরকম তোমার প্রয়োজন, গ্রিন, তো এটা তুমি করে দিতে পারো। তো আমি এখানে নর্মালটা করে দিচ্ছি, ব্লাইন্ডিংটা যেটা করা রয়ে গেছে। এফেক্ট, এবার ক্রমা কি, যখন তো তোমার যেরকম প্রয়োজন ক্রমা কি, যে তোমার এখানে কোনো মানুষের চিহ্ন থাকে সেটাকে কেটে দিতে পারবে, পিছনে ফেলে দেওয়া যাবে। মানে এই যে উপরের চিহ্নটা আছে সেটা হচ্ছে কোনো একটা ক্রমা কি যখন তুমি ব্যবহার করো তখন বুঝতে পারবে এটা ক্রমা কিটা আসলে ওটাকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, যখন তো ব্যাকগ্রাউন্ডটাকে ফ্রন্টে করার জন্য, আর তুমি যখন কোনো কিছু বলছো চ্যানেলে বসে তখন তোমার ফেসটা শুধু থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এটা সম্ভব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রিন স্ক্রিন হলে, তা পিছনটা যদি গ্রিন স্ক্রিন হয় তাহলে সবচেয়ে সুবিধা বেশি হয়। এই জন্য চেষ্টা করবে পিছনটা যেন গ্রিন স্ক্রিনে ভিডিও বানানোর চেষ্টা করবে, তাহলে ব্যাকগ্রাউন্ড ফটোটা খুব সহজেই দেওয়া যায় ক্রোমা কি থেকে। তারপরে দেখো ম্যাজিক রিমুভার, এই ম্যাজিক রিমুভারটা ওকে করলে তুমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলতে পারবে, মানে ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে, তারপরে তুমি তোমার মতন কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারো। ভলিউম, এই ভলিউমের এখান থেকে তুমি যেটা তুমি ভিডিওটা সেট করে রেখেছো ওখানে যদি তার কোনো ভিডিও ভলিউম দেওয়া থাকে বা কোনো ভয়েস দেওয়া থাকে সেটাকে কম বেশি করার জন্য এই ভলিউম এনপ্লোয়ারটা এখানে তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, তারপর নয়েজ রিমুভারের অনেক কিছু আছে যেগুলো তুমি আস্তে আস্তে যখন এই জিনিসটা কাজ করতে শুরু করবে তখন কিন্তু এগুলো আস্তে আস্তে তুমি এই জিনিসটা ব্যবহার করতে পারবে। তো এরপরে দেখো রেকর্ডিং পারো। তারপরে দেখো এখানে আছে অডিও, এখান থেকে দেখো কোনো মিউজিক তুমি দিতে চাও বা কোনো রকম ছোট শর্ট মিউজিক বা কোনো জায়গায় যদি এক্সপ্রেশন দিতে চাও। তারপরে দেখো এখানে ছোটো এই অ্যালবামটার মধ্যে আছে যেরকম এরকম কোনো যদি ব্যবহার করতে চাও এরকম ধরনের কোনো জিনিস, এই যে এরকম ধরনের কোনো আওয়াজ যদি ব্যবহার করতে চাও তুমি তাহলে এখান থেকে ব্যবহার করতে পারো এই অডিও থেকে। ঠিক আছে, তো আর তারপরে সবার লাস্টে যখন তোমার ভিডিওটা পুরো এডিটিং হয়ে গেল, মন মতন সব কিছু করে ফেললে, তখন গিয়ে এই যে কোনায় দেখো এই অপশানটা আছে, এই কোনার অপশানটায় গিয়ে এখানে চলে যাবে। তারপরে নিজের যেটা তোমার কোয়ালিটি যেরকম মোবাইলে সেই হিসাবে তোমার এখানে এটাকে সেট করতে পারো, রিসলিউশনটাকে সেট করে তারপরে ফ্রেম রেটটা সেট করে দাও। সেট করে এই দেখো এখানে দেখা যায় সেভ অ্যাজ ভিডিও, তো এখানে করলেই তোমার এটা এবার তোমার গ্যালারিতে সেভ হতে থাকবে।
সেভ হওয়ার পর তারপরে তুমি আগে যেই আপলোড করবে তখন ওখানে আপলোড করবে। এই ছিল বন্ধু এখান থেকে এই কাইনমাস্টারের ভিডিও এডিটিংয়ের মেন পার্টসগুলো। তারপরে তুমি যখন এই কাজগুলো করতে শুরু করবে তখন কিন্তু আপনি আপনি তোমার এই জিনিসগুলো তুমি শিখতে বন্ধুরা, কাইনমাস্টার সম্বন্ধে যতটা ভিডিও আমি আপনাদের দেখালাম, তো আমার মনে হয়েছে প্রচণ্ড আপনাদেরকে উপকার দেবে এবং ভিডিওটা আরও অনেক বড় করা যেত, কিন্তু আরও অনেক পয়েন্ট চলে গেছে। কারণ আপনি যদি এখন পুরো ভিডিওটা আমরা আপনাদের দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ভালো লাগতো না, বোরিং লাগতো। তো আপনারা যখন নিজে থেকেই কাইনমাস্টারে ভিডিও বানানো শুরু করবেন তখন কিন্তু কিছু কিছু অপশান যেগুলো ছেড়ে গেছি সেগুলো কিন্তু আপনারা নিজেরা থেকেই ইউজ করতে শুরু করবেন। এবং সব কিছু জিনিসই অভ্যাসের ব্যাপার। আপনি যখনই কাইনমাস্টারে অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করা শুরু করবেন, নিজে অভ্যাস করবেন, তখন কিন্তু ধীরে ধীরে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 5-7 দিনের মধ্যে কিন্তু আপনি অটোমেটিক্যালি কাইনমাস্টারে ভিডিও বানানো শিখে যাবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমাদের এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা চাই আপনারা সব সময় আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা আপনাদের কাজে লাগুক এবং প্রচণ্ড ইনফরমেটিভ হোক ভিডিওটা। তো বন্ধুরা, কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজকের জন্য ধন্যবাদ এবং সব সময় আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য ধন্যবাদ।